নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নীলষষ্ঠী 2026। আমরা সকলেই জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ। গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ, আর সামনেই আসছে নীলষষ্ঠী বা নীল পুজো। প্রায় প্রতিটি বাড়ির মায়েরা মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। আজকে আমরা জানব নীলষষ্ঠী এবছর কবে পালন করা হবে, পুজোর উপকরণ কি, বাতি জ্বালানোর শুভ সময় কখন, কি খাবেন আর কি খাবেন না, এবং অবশেষে নীলষষ্ঠীতে মহাদেবের কেন পুজো করা হয় ও এই ব্রতের মাহাত্ম্য। চলুন বন্ধুরা শুরু করি। নীল পূজা সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন পালিত হয়। এই বছর নীলষষ্ঠী পালিত হবে 13 এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র। নীলষষ্ঠী পুজোর দিন সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ। নীল পুজোর প্রয়োজনীয় উপকরণগুলো হলো গঙ্গা মাটি বা শুদ্ধ মৃত্তিকা, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের যে কোনো ফুল। ব্রতের নিয়ম হলো সারাদিন উপবাস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। মহাদেবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল এবং অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপবাস ভাঙার পরও এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়, এমনকি সিন্দুক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এবার জানব বাতি জ্বালানোর শুভ সময়। 2026 সালে নীলষষ্ঠীর দিন সন্তানদের মঙ্গলের জন্য নীলবাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হল বিকেল 5:02 থেকে সন্ধে 7:15 মধ্যে। এবার প্রশ্ন হলো, নীলষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো না করে মহাদেবের পুজো করা হয় কেন? সাধারণত ষষ্ঠীতে দেবী ষষ্ঠীর পুজোর কথা প্রচলিত রয়েছে, যেমন অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী ইত্যাদি। কিন্তু নীলষষ্ঠীর ক্ষেত্রে দেবী ষষ্ঠীর পরিবর্তে প্রভু দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। লোককথা মতে রাজা প্রজাপতি দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আগুনে আত্মাহুতি দেন। পরে তিনি রাজা নীলধ্বজের কন্যা হিসেবে পুনর্জন্মগ্রহণ করেন। সেই জন্যই তার নাম হয় নীলাবতী। পরবর্তীতে রাজা নীলধ্বজ তার কন্যা নীলাবতীর সঙ্গে শিবের বিবাহ দিয়েছিলেন। এমনকি গ্রাম বাংলার বিশ্বাস অনুযায়ী চৈত্র সংক্রান্তির আগের দিন শিব ও নীলাবতীর বিয়ে হয়েছিল। চৈত্র সংক্রান্তির আগের দিন এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলেই দিনটি নীলষষ্ঠী বা নীলপূজা হিসেবে পরিচিত। তাই এই সময় নীলষষ্ঠী, গাজন আর চৈত্র সংক্রান্তি পালন করা হয়। নীলষষ্ঠীর পৌরাণিক মাহাত্ম্য। পুরাণ ও পৌরাণিক কাহিনী অনুযায়ী কাশীর এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতির সন্তানরা অকালে মারা যেত। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা। তখন মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদের দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিবের আরাধনা ও নীলবাতি জ্বালানোর পরামর্শ দেন। সেই থেকে মায়েরা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই চিরন্তন প্রার্থনা নিয়ে নীলষষ্ঠীর ব্রত পালন করেন। সকল মায়েরা অবশ্যই সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করুন এবং ব্রত পালনের সাথে সাথে ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করাও অত্যন্ত জরুরি।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান।